ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ, যেটা হচ্ছে গিয়ে আমরা লাচুং থেকে যাব হচ্ছে গ্যাংটক। তো লাচুংয়ের সিনটা টোটালি কমপ্লিট হলো এবং লাচুংয়ে মোটামুটি আমরা ব্রেকফাস্ট নিয়ে আমরা যাব এবার গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখানে অনেক ধরনের রাস্তা আছে, যেটা খুবই খারাপ আসার সময় পেয়েছি এবং সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের আবার রিটার্ন হতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আসার সময় আমাদের এখানে পারমিশন করতে হয়েছিল। পারমিশন কিন্তু 1 কপি ফটো এবং ভোটার কার্ড জেরক্স লাগে বন্ধুরা। তো এইটাই অবশ্যই কিন্তু তোমরা ক্যারি করো, এবং হার্ড কপি এবং সফট কপি যতজন আসছো সবার কিন্তু, বাচ্চাদেরও কিন্তু লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আধার কার্ড আমরা সবাই জেনে থাকি যে আধার কার্ড হচ্ছে মাস্ট, খুব ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু আমি সেটা দেখলাম, সেটা হচ্ছে উল্টো। এখানে হচ্ছে ভোটার কার্ড হচ্ছে মাস্ট এবং 1 কপি করে ফটো লাগে পাসেসের জন্য। আমরা যেই জায়গাটায় যাব সেই জায়গাটা একটা পারমিশন করতে লাগে, সেই পারমিশনের জন্য কিন্তু আমাদের লাগে বন্ধুরা। তো এটা কিন্তু তোমরা সবাই কিন্তু ক্যারি করতে ভুলো না কিন্তু। এবং সেটা কিন্তু যখন আমরা রিটার্ন যাচ্ছি, যেরকম আমরা এখন রিটার্ন যাচ্ছি, এবং রিটার্ন যাওয়ার সময় কিন্তু আমাদের সেইটা কিন্তু পুলিশদেরকে জমা দিয়ে দিতে হবে, আবার সাবমিট করে দিতে হবে যে আমরা ওখানে ফেরত এসে গেছি, ব্যাক টু আওয়ার গ্যাংটক। তো এখানে এই সিস্টেমগুলো খুবই সুন্দর। এখন যেটা জমা হচ্ছে, এইটা দিয়ে দিল যে আমরা ওই জায়গাটা ঘোরা হয়ে গেছে, আমার ড্রাইভার দেখালো, পেপার সাবমিট করে আমরা চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। মনে আছে তোমাদের 2023-এ এই জায়গাটায় প্রচুর একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। অনেক রিল, অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে সব জল দিয়ে সব ভেসে যাচ্ছে, বাড়ি ফাড়ি সব ভেঙে যাচ্ছে। হেভি একটা খারাপ কন্ডিশান ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিজ ফ্রিজ সব এখনও ভেঙে পড়ে আছে অর্ধেক, সেগুলো রিপেয়ার হয়নি। এবং আমরা অনেক ভেতর দিয়ে রাস্তা দিয়ে আমরা গেছি, অরিজিনাল রাস্তা দিয়ে আমরা যেতেই পারিনি বন্ধুরা। তো এটা খুবই খারাপ ঘটনা বন্ধু। মোটামুটি অনেকটা রাস্তা পার করে আমরা যাচ্ছি এবার দেওয়ালি স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে আমরা আজকে সাইট সিন করবো। তো সাইট সিনটা তোলা কিন্তু আলাদা একটা মজা হয় বন্ধুরা। প্রথমেই যাব মনেস্ট্রিতে এসে গেছি। মনেস্ট্রিতে কিন্তু হেভি সুন্দর একটা কালারফুল একদম গেট আছে, সেই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করলাম এবং অনেক ধরনের ফুল আমরাও কিন্তু এখানে দেখেছি বন্ধুরা। এবং ওখানকার যে কালারিং পতাকা, যেখানে ঠাকুরের কিছু মন্ত্র লেখা আছে, সেগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে বন্ধুরা। সেগুলো কিন্তু ফটোগ্রাফির জন্য মাস্ট। অনেক বাচ্চা ছেলেরা এখানে থাকে এবং অনেক জ্ঞান অর্জন করে, এবং এখান থেকে অনেক শিক্ষাও কিন্তু ওরা পায় বন্ধুরা, যারা এখানে থাকে। তো আমার তো খুব ভাল লাগলো। এবং এটার উল্টো দিকে যখন আমরা দেখলাম নিচে খাইটা, সেখানে কিন্তু অনেক বড় বড় পাহাড় এবং আলাদা সুন্দর মজা লাগছিল। আর মনেস্ট্রিটা সত্যিই খুব সুন্দর, পরিষ্কার, এতটাই যে পরিষ্কার, আমার খুবই ভাল লাগে এই জিনিসগুলো। আর বারবার করে একটাই কথা বলবো, আপনারা যখন আসবেন এইখানে এই জায়গায় ঘুরতে, তখন কিন্তু সময় নিয়ে আসবেন বন্ধুরা। যত দিন আপনি সময়টা নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত জিনিসটাকে এনজয়মেন্ট করতে পারবেন বন্ধুরা। এই মনেস্ট্রিগুলো যে বুদ্ধর যে মুখ্য শ্রীটা এত সুন্দর লাগছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এর ভেতরেও একটা সাইট সিন ছিল, যেটা হচ্ছে ওয়াটারফল। সেখানে ওয়াটারফল হচ্ছিল না, কিন্তু ওখানে অনেক ধরনের পতাকা লাগানো ছিল, সেই পতাকাটা দেখেই আমরা এনজয় করেছি বন্ধুরা। তো বন্ধুরা, খরচাটা বলে রাখি কত টাকা খরচা হচ্ছে আমাদের গ্যাংটকের সাইট সিনে হচ্ছে ছোট অল্টো গাড়ি হচ্ছে মোটামুটি 1,500 টাকার মতন পড়ে। এবার তোমরা যদি হাফ সাইট সিন করতে যাও, তাহলে কিন্তু তোমাদের 1,500 টাকা পড়ে বন্ধুরা। যদি তোমরা ফুল সাইট সিন করো, অনেকগুলো পয়েন্টকে কভার করো, তাহলে ওখানে মোটামুটি 3 থেকে 3,500 টাকা তোমাদের ছোট গাড়িতে পড়বে বন্ধুরা। তো এটা হচ্ছে একটা হিসাব, এই হিসাবেই কিন্তু তোমরা চলাফেরা করবে বন্ধুরা। তাহলে কিন্তু পরবর্তীকালে যখন বেশি লোক যখন তোমাদের আসবে, তখন এই কস্টটা তুমি বার করতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমরা একটা ফ্লাওয়ার গার্ডেনে ঢুকলাম, যেই ফ্লাওয়ার গার্ডেনের ভেতরে অনেক ধরনের ফুল আছে, এবং সেখানে ছোট ছোট যে এত সুন্দর সুন্দর যে ফুল হয় ওখানকার পাহাড়ের ঠান্ডা ওয়েদারের মধ্যে, যে পাহাড়ের যে ফুলগুলো আছে, সেগুলো সত্যিই খুব ভালো লাগছিলো দেখতে। এবং যখন লোক ভর্তি হয়ে যাচ্ছে, তার সত্যি সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। সেখানে হচ্ছে এত ধরনের ফুল আছে, পাতা আছে, এবং এত সুন্দর করে সাজানো আছে, সেটা কিন্তু আমাদের সত্যি খুব মজা লেগেছে বন্ধুরা। সব থেকে খারাপ লাগলো যেটা, সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। অনেক বাচ্চা দেখলাম ফুলে হাত দিচ্ছে এবং ফুলে টেনে ছিঁড়ছে চেষ্টা করছে। যখন আমরা একটা দূরের দেশে যাচ্ছি, সেখানে অনেক সুন্দর করে সাজানো আছে। কাদের জন্য সাজানো আছে? আমাদের জন্যই কিন্তু দাদা সাজানো আছে। সেইটাই দেখতে আমরা যাচ্ছি, সেটা যদি আমরা নষ্ট করে দিই তাহলে কেরম লাগে বলুন? তো সেফ আপনি থাকবেন এবং ভালো করে সেটাকে মেনটেন করবেন। এরপরে আমরা এটা চলে গেলাম
গণেশের একটা মন্দিরে। সেই গণেশের মন্দিরে ফটোগ্রাফিটা অ্যালাউ ছিল না, তাও আমি চেষ্টা করেছি তোলার জন্য। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তারপরে আমরা খাচ্ছি এখন মোমো এবং চাউমিন। তো মোমোটাই হচ্ছে এখানে বেস্ট আইটেম, তো আমরা মোমোটা খেয়ে নিলাম। তারপরে আরেকটা মনেস্ট্রিতে ঢুকছি, সেই মনেস্ট্রিতে কিন্তু খুবই ফাঁকা দেখতে পাচ্ছিলাম, খুব কম লোক বা কেউ নেই বলতে পারেন। তো সেখানেও কিন্তু হেভি একটা হালকা হালকা ঠান্ডা একটা ওয়েদার ছিল, ভালো লাগছিল। এবং সেখানে অনেকটা দেখছি নিচে গ্যাংটকে অনেক কিছু দেখা যাচ্ছে, এবং মনেস্ট্রিটাও কিন্তু খুব ভালো মনেস্ট্রিটা। এবং ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাবো, এর ভেতরে অনেক মিনিংফুল জিনিস আছে। আজকে যে এই ডাব্বাগুলোকে আমরা ঘোরাচ্ছি, এর ভেতরেও ক্লক ওয়াইজ এটাকে ঘোরাতে হয়। এটা হচ্ছে শুভ একটা মন্ত্র। ক্লক ওয়াইজ যাওয়ার সময় ক্লক ওয়াইজ ঘোরাতে হবে, আসার সময়ও কিন্তু ক্লক ওয়াইজ ওগুলো ঘোরাতে হবে বন্ধুরা। তাহলেই কিন্তু আমাদের জীবনের ভালো দিনটা আপনি পাবেন এবং আপনার দিন শুভ হবে, এবং আমাদের পুরো ওখানকার যে যত লোক আছে সবার এটা ভালো ফল হচ্ছে, ভালো ফল পাবে। এটাই হচ্ছে ওখানকার বুদ্ধর মনেস্ট্রির লোকগুলো আমাদের যেটা বলেছে, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম বন্ধু। এবং বন্ধুরা এখানে 2-3টে যে সাইড আছে, মনেস্ট্রিগুলো আছে বা ছোট গার্ডেন আছে বলতে পারেন, এখানে 20 থেকে 30 টাকা মতন পার টিকিট লাগে, পার পার্সন টিকিট লাগে, ঠিক আছে। এইটুকু আমরা এক্সট্রা আমাদের এগুলো খরচা হয়ে থাকে বন্ধুরা। তো এগুলো একটা বাজেটে আপনি হিসাব করে বন্ধুরা আসবেন। বন্ধুরা আমরা লাচুং থেকে এসে আমরা একটু সাইট সিন করার সময় একটুখানি হাঁপিয়ে গেছিলাম, মুখটাও আমাদের অতটা ফ্রেশ লাগছিল না, বিকজ অনেকটা জার্নি করেছিলাম, তাই জন্য আমাদের নিজের ফেসটা কিন্তু বেশি আনিনি বন্ধুরা। তো যতটা পেরেছি চেষ্টা করেছি, আমরা মনেস্ট্রির ওপরে ফোকাস করেছি এবং সেই ভিডিওটা বানিয়েছি, এবং টোটাল ভালো করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, কত টাকা কী খরচা হয়, কত টাকা কোথায় কী ঘুরতে হয়, টোটাল ইনফরমেশানটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। এরপরে এখান থেকে চলে যাবো আমরা মনেস্ট্রি থেকে, আমাদের আজকে এটা লাস্ট সাইট সিন ছিল। তো মনেস্ট্রি থেকে এসে আমরা ডাইরেক্ট একটা লালবাজার, যেই বাজার হয় অরিজিনাল লালবাজার, গ্যাংটকের ঠিক নিচে 2 থেকে 3 তলা মার্কেটটা আছে। সব ধরনের জিনিস পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায়। কিন্তু অনেকে বলে থাকে ব্লগে যে এখানে খুব সস্তা জিনিস পাওয়া যায়, বাট আমরা এখানে কোনো সস্তা কিছু পেলাম না। তো তাই জন্য ব্লগটা আমরা সেরকম খাস বড় করে বানালাম না বন্ধুরা। তো নেক্সট জার্নি তোমরা দেখতে পাবে কালকে সকালবেলা। তো আজকে আমরা সত্যি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেহেতু লাচুং থেকে এসেছি, সাইট সিন করে এবার ঘরে গিয়ে আমরা বন্ধুরা রেস্ট নেব, এবং আজকে ভিডিওটা টোটালি আজকের পর্যন্ত এটাই ক্লোজ রাখছি। নেক্সট ডে তোমরা দেখতে পাবে গ্যাংটকের থেকে আমরা যাব ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা, এইসব জিনিস আমরা ওখানে কিন্তু বন্ধুরা দেখতে পাবো নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেকগুলো লাইক দাও, সেটাই কিন্তু আমার মোটিভেশনের আসল কারণটা পাওয়া যাবে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর সিইং দিস ভিডিও।